বন্ধুরা, আজকে রেসিপি রাঙা আলু বা মিষ্টি আলু ভাজা। তো আমি এখানে দেখো 500 গ্রাম আলু নিয়েছি। তার থেকে আমি 300 গ্রামের মতন রান্না করব, একটু রেখে দেবো। পুরোটা রান্না করব না। তো আমরা তো আলু ভাজা এমনি সবসময় খাই। তো এই রাঙা আলু একবার ভাজা করে নিলে বুঝতে পারবে কত সুন্দর একটা খাবার। এটা ফাইবারে ভরা একটা সুষম খাদ্য। তো দেখো আমি প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একদম পরিষ্কার করে আলুর খোসা ছাড়িয়ে আমি এগুলোকে জলে দিয়ে দেবো। জলে দিলে না আলুর গায়ে একটা কষ আছে, কষটা দেখবে একটা আঠা আঠা, আলু ছাড়ানোর সময় মানে হাতেই লাগবে, বুঝতে পারবে। তো দেখবে এর আঠাটা বেরিয়ে যাবে। তো দেখো আমি পরিষ্কার করে পুরো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো টুকরো টুকরো করে কেটে নেবো। একদম চৌকো চৌকো টুকরো টুকরো করে কেটে নেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপে কাটতে পারো। তো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো দেখো আমার আলুগুলো সমস্ত কেটে পরিষ্কার করে আমি জলে ভিজিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য হালকা সিদ্ধ করে নেবো। একদম একদম মানে খুব বেশি নয়, একটা বলক উঠবে, তারপর আমি নামিয়ে নেবো। দেখো সমস্ত কাটা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে নেবো। এই বাটি করেই আমি বসিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম, একদম হালকা মানে একটা বলক। এবার দেখো কড়ায় তেল দিয়েছি, তেল গরম হলে আমি এখানে জিরে ফোড়ন দিলাম। আচ্ছা, জিরে একটু লালচে হয়ে এলে কাঁচা লঙ্কা দিলাম। এরপরে এটা একটু ভাজা ভাজা হলে, একটা সুগন্ধ ছাড়লে আমি এখানে কারি পাতা দেবো। এই কারি পাতা দিয়ে এইভাবে একবার করে দেখবে বন্ধুরা, এত সুন্দর খেতে হবে। তোমরা সকালের টিফিনে বা সন্ধেবেলা এমনি বাটি করেও বসে খেতে পারবে। এছাড়া তুমি ডালের সাথে এই আলু ভাজা তুমি ব্যবহার করতে পারো। তো দেখো আমি সামান্য লবণ, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে আগে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু সময় ধরে ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে। দেখো একটু একটু অল্প অল্প করে ঢাকা চাপা দিতে হবে, বেশিক্ষণ টাইম ধরে নয়, কারণ খুব নরম আলু তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো এইবার এতে আমি দেখো তিল দিয়ে দিচ্ছি। এত সুন্দর খেতে হবে, তোমরা একবার তৈরি করে নেবে। দেখো আমি এই ছোট কাঠের চামচের 3 চামচ এখানে তিল দিয়ে দিলাম, আর 1 মুঠো বাদাম দিয়ে দিলাম। অসাধারণ খেতে হবে বন্ধুরা, তোমরা এইভাবে তৈরি করে নেবে। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি গরম গরম পরিবেশন করব। তোমরা তৈরি করে খাও, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।